6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা এবারের নির্বাচনে যদি নির্বাচনটা হয় পরিচালক হিসেবে তারা হয়তো আত্মপ্রকাশ করবেন এবং সেই জায়গা থেকে 25টা পরিচালক রয়েছেন, 2 জন এনএসসি থেকে মনোনীত হবেন। 23 জনের মধ্যে 6 জন যখন অটো চয়েস হয়ে যাচ্ছেন, সেই জায়গায় নির্বাচনের গ্রহণযোগ্যতাটা আপনার জায়গা থেকে আপনি কতটুকু দেখছেন? এখন কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে তো আসলে কিছু করার নেই। একটা এমপি ইলেকশন যখন হয়, এটা হয় এভারেজ যদি ধরি 3 থেকে 3.5 লাখ ভোটারের মধ্যে, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা একাধিক ব্যক্তি করতে পারেন। তবে ডিস্ট্রিক্ট ডিভিশনে ক্লাব ক্যাটাগরিতে একসাথে 76 জন ভোটার, এখন 61 জন হাইকোর্টের রায়ের পর। তবে ডিস্ট্রিক্ট ডিভিশনে দেখা গেছে যে আপনি সব ডিস্ট্রিক্ট ডিভিশনের ভোটার মিলে কিন্তু 12 জনকে সিলেক্ট করে, 10 জনকে সিলেক্ট করে না। একটা ডিভিশন থেকে একজন আসে, কোনো ডিভিশন থেকে 2 জন আসে। তো সেক্ষেত্রে মুশকিলটা হচ্ছে, যেমন সিলেটের যদি আমি উদাহরণ দিই, সিলেটে কাউন্সিলরই টোটাল 5 জন, এবং ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের বেসিক্যালি কনস্টিটিউশনের যে শর্ত আছে, সেই শর্ত অনুযায়ী আপনার ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে মনোনয়ন প্রার্থী হতে হলে আপনাকে আপনার একজন সাপোর্টার এবং একজন সেকেন্ডার প্রয়োজন হবে, একজন প্রপোজার এবং একজন সাপোর্টার। তো এখানে যদি একজন দাঁড়াতে চায়, তার আরও 2 জন প্রয়োজন হবে, তার আর বাকি থাকে 2 জন। তাহলে দ্বিতীয় জন তো দাঁড়ানোরও সুযোগ আসলে নাই অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, এবং আপনি এটা ভায়োলেট করলে তো এটার আলাদা কমপ্লিকেশনস আছে। তো সেই জায়গা থেকে আরও অন্যান্য ডিস্ট্রিক্ট ডিভিশন যদি বলি, সবচেয়ে বেশি বোধহয় 18টা বোধহয় কোনো জায়গায় আছে, কোনো জায়গায় প্রার্থী বোধহয় 4 জনও আছে, 3 জনও আছে। তো যেমন বরিশালে হয়তো 8 জন কাউন্সিলর হওয়ার কথা, তো সেখানে 2 জন দাঁড়াতেই 6টা লোক চলে যায়, আরেকজনের দাঁড়ানোর রুমটাই নেই অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনে। যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটা সামনে হয়তো করা যাবে। এইটা একটা চ্যালেঞ্জ ছিল। আমি শুনেছি যখন কনস্টিটিউশনটা করা হয় তখন এইভাবে চিন্তা করা হয়েছে, যদি 5 জনের 5 জনই দাঁড়ায় যায় তাহলেও তো নির্বাচনটা আসলে প্র্যাকটিক্যালি হচ্ছে না। সেই জন্য এই নিয়মটা করা, যে একজন প্রপোজার এবং একজন সাপোর্ট। সেই জায়গা থেকে প্রার্থী হওয়ার প্রসেসটাই একটু কমপ্লিকেটেড ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে, যে কারণে আমার মনে হয় যে 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনটা হলে আসবেন। তবে যতদূর আমার নলেজে আছে, তাদেরকে আমি যতদূর দেখেছি, যারাই আসছেন, যেমন রাজ্জাক রাজ ভাই আসছেন, তারপর আসিফ আকবর ভাই আসছেন, দে আর গুড অর্গানাইজার, দে আর গুড ফর ক্রিকেট। রাজ্জাক রাজ ভাই তো ক্রিকেটার, আসিফ আকবর ভাই আমার জানার মতে কুমিল্লা অঞ্চলে ক্রিকেটারদেরকে প্যাট্রন করেন, খেলেছেন এক সময়।